ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন সময় বাজে 6:15। 6টার আগে 6:45 নাগাদ উঠে গেছি, কিন্তু আদার্স কিছু কাজ ছিল সেটা সেরে তারপরে আবার ব্লগটা শুরু করলাম। তো আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে, ও পড়তে যাবে। আজকে যেহেতু 2 তারিখ, আজকে থেকে স্কুলও খুলে গেছে। তো আজকে সারাদিন কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, প্রথমেই একটু গরম জল করে নিয়েছি, নিজে খেয়ে নিলাম আর দিয়ে দিলাম ছেলের জন্য। তো ছেলে এখন গরম জলটা খেয়ে নিয়েছে আর আমি চলে যাচ্ছি বাসন নিয়ে। তো আমাদের তো কর্মজীবন আগেই এঁঠো বাসন বা বাসি যে কাজগুলো থাকে সেই কাজগুলো। আর আজকে ভীষণই তারা, বললামই আজকে স্কুল খুলে গেছে, পড়া চালু হয়ে যাচ্ছে। তো ভীষণই তারা, তাই মানে আরও সকালেও যদি আমি ঘুম থেকে উঠতে পারতাম মনে হয় ভালো হতো। তোমরা বুঝতেই পারবে যে কতটা কম সময়ের মধ্যে আমি সমস্ত কাজ সেরেছি, সেটা ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে শীতকাল কিন্তু খুব একটা রুক্ষ দিন। তো বাসন মাজার সঙ্গে সঙ্গে কিন্তু বাসনগুলো শুকিয়ে যায়। একটা গামলার মধ্যেই আমি জলটা নিয়ে প্রথমে আগে বাসনগুলো সবটা বুলিয়ে নিলাম, তারপরে আমি বাসনগুলো ধুয়ে নিলাম। আর আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে অনেক সকালে, দেখতেই পেয়েছো। তো ও কিছুক্ষণ একটুখানি লাফদড়ি খেললো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে একটু রাস্তায় হাঁটাচলা করছে আর ব্রাশ করে নেবে, তারপরে ও যাবে পড়তে। তো তার কারণে আমাকেও খুব তাড়া দিচ্ছিল যে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর এইদিকে তোমাদের দাদা বিছানাটা তুলে দিচ্ছে কোনো রকম, মানে ঘুম থেকে ওঠার পরে যে বিছানাটা থাকে, মানে বাসি বিছানাটা যেটা, সেটা তোমাদের দাদাই তোলে কম বেশি। বেশিরভাগটা তোমাদের দাদাই তোলে, না হলে ছেলে তোলে। দুজনের মধ্যে একজন তোলে, কেননা আমি ওদের আগে উঠে যাই, তার জন্য সেটা হয় না। আর বেশ কিছু জামা কাপড় ছিল সকালে, শীতের দিনে কিন্তু সকালে না ধুলে জামা কাপড় ঠিকমতো কোনো কিছু শোকাতে চায় না, তাই এগুলো একটু সকালেই কেচে দিলাম। তোমরা দেখতেই পেলে 7টা বাজে। 6:15 থেকে 7টা, মানে 45 মিনিট সময়ের মধ্যে সমস্ত বাসি কাজ সেরে আমি চলে এসেছি এখানে ঠাকুরের প্রণাম করে নিতে। আর তারপরে চলে যাচ্ছি, ছেলে 7টার সময় পড়া আছে। তো 7:05 হয়ে গেছিলো বা ওখানে পৌঁছাতে। তো ছেলেই সাইকেলটা চালাচ্ছে, একটু ওকে আমি পড়তে দিয়ে তারপরে আসছি, তারপরে কথা হচ্ছে। তো পড়া থেকে এসে আমি ওর যে স্কুলের যে ইউনিফর্মগুলো সব কিছু এক জায়গায় করে না রাখলে, স্কুল মানে পড়া থেকে এসে স্নান করবে, স্কুল যাবে, দেরি হয়ে যাবে। তাই আর জামা কাপড়গুলো, শীতের পোশাক তো জানোই, তবে শীতের পোশাকগুলো আমি ভাঁজ করে নিয়েছি, ততক্ষণে ও পরে চলে এসছে। তো স্কুলের ইউনিফর্মটাও আমি ওকে দিয়ে দিলাম, আর বাদ বাকি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই। তারপরে ওকে আমাকে খাইয়ে দিতে হবে, স্কুলে গেলে তো না খাইয়ে দিলে দেরি হয়ে যাবে, খেতেই পারবে না, তার জন্য আমাকে ওকে খাইয়ে দিতে হবে। আর ওর জন্য আমি একটু গাজর, বিট ভাজা আর একটা ডিম সেদ্ধ সকালবেলা ওকে এটা দিয়েই খাইয়ে দিচ্ছি। আর এরপরে ওকে খাইয়ে দিয়ে চলে এসেছি, একটুখানি মসুরির ডাল ভিজিয়ে নিচ্ছি, সেটা দুপুরবেলা একটু ডালের বড়া করব, তার কারণে।
দেখো আমরা কিন্তু মানে যতই আমাদের চোখে ফাঁকি দেওয়া কিন্তু মোটেও ওদের সম্ভব না। তো বাদামগুলো না খেয়ে চলে যাচ্ছিল, তারপরে আবার ওকে দাঁড় করালাম যে বাদামটাই তো তোর খাওয়া হয়নি। তো যাই হোক, ও এখন চলে যাচ্ছে স্কুলে, আমি তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব। ওই যে তোমাদের দাদা বিছানা গোছায় প্রত্যেক দিনই, কিন্তু আমার মনের মতোভাবে গোছায় না। তো চলে এসেছি, আমি একটু বিছানাটা গুছিয়ে নেব আর কম্বলটা একটু রোদে দেব। শীতকালে একটু লেপ কাঁথা রোদে দিলে কিন্তু সেইগুলো গায়ে দিতে বেশ মজাই লাগে। আর আমার যেহেতু ছাদ নেই, তো ছাদে তো আর দেওয়া সম্ভব না, তাই রাস্তার ওপরেই চেয়ারটা পেতে আমি কম্বল দুটো একটু রোদে দিয়ে নিই। সংসারে সমস্ত কিছুর ওপরে যদি আমরা একটু কাভার ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ময়লাটা একটু কমই হয়। তো মিক্সির ওপরে আমি একটা বাবুর গেঞ্জি আছে, সেটাই আমি ওর ঢাকা দিয়ে রেখে দিই, আর তাতে কিন্তু খুব পরিষ্কার থাকে, ময়লাও হওয়ার চান্সটা থাকে না। আর আরেকটা জিনিস যেটা মানে যে কোনো জিনিস যদি রোজ একটু একটু করে পরিবর্তন করা যায়, সেটা সংসারের অর্থনৈতিক বলো যেটাই বলো, তাহলে একটু পরিবর্তন কিন্তু আমাদের অনেকটা পরিবর্তন এনে দেয়। তো দেখো, প্রত্যেক দিনের ময়লা যদি আমি রেখে দিই তাহলে কিন্তু অনেকটা নোংরা হয়ে যাবে। তো মিক্সিটা ব্যবহার করার পরে প্রত্যেক দিনই আমি ভালো করে একটু মুছে রেখে দিই। মানে বলে না যে একটু পরিবর্তন আমাদের অনেক কিছু উপহার দিয়ে দিতে পারে। সংসারের যে কোনো ভাবনাই যে প্রত্যেক দিন একটু একটু করে পরিবর্তন করলে তাহলে অনেকটা পরিবর্তন হবে। আর এদিকে দেখো, বড়া ভাজাটা বসিয়ে দিয়ে চলে এসেছি আবার ঘরে। যেহেতু অনেকটা রোদ চলে যাবে এখন, আর শীতের রোদ কিন্তু খুব বেশি জোর থাকে না, একটু দুপুরবেলার পর থেকে কিন্তু রোদের জোরটা কমতে থাকে। তার জন্য আগে ব্ল্যাঙ্কেটটা একটুখানি ঘরে নিয়ে চলে আসলাম, একটু ভাঁজ করে রেখে দিলাম, কেননা ভাঁজ করে রাখলে কিন্তু সেটা একটু গরম গরমই থাকবে। তারপরে আবার চলে আসলাম, যে বড়াগুলো বসিয়ে দিয়ে গেছিলাম সেই বড়াগুলো ততক্ষণে হয়ে গেছে কমপ্লিট। সেই বড়াগুলো তুলে নিচ্ছি, আবারও বড়া ভেজে নেব। আর এদিকে দেখো, আজকে আমার রান্নায় ছিল বিট গাজর আলু ভাজা আর মসুর ডালের বড়া, ডিমের ঝোল আর তিতর ঝোল, উচ্ছে দিয়ে আলু দিয়ে তিতার ঝোল বানানো ছিল। আর রাতে এখানে কিছু সদাই নিয়ে এসেছিলো, সেটাই গুছিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সকাল 6:15 থেকে শীতের সকালেও আমি এইভাবে সারা দিনের কাজকর্ম করলাম। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থেকো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে সেটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়, আর একটা কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।